তেহরানের আকাশ আজ আর নীল নয়, এক কুচকুচে কালো বিষাদের চাদরে ঢাকা। কিন্তু সেই বিষাদকে এক সেকেন্ডেই জ্বালিয়ে ছারকার করে দিচ্ছে কোটি জনতার বুকে জ্বলতে থাকা প্রতিশোধের আগুন। লাখো মানুষের চোখের সামনে শুয়ে আছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিথর কফিন, আর তার পাশে রয়েছে এক নিষ্ঠুর হামলায় ঝাঁঝরা হয়ে যাওয়া তার স্ত্রী, বোন ও স্বজনদের মরদেহ। কান্নার সেই রোল মুহূর্তের মধ্যেই রূপ নিয়েছে এক প্রলয়ঙ্কারী রোষানলে। সেখানে এখন আর কেউ কাঁদছে না, চারিদিকে শুধু একটাই হুঙ্কার, প্রতিশোধ, নিষ্ঠুর প্রতিশোধ। জানাজার ঠিক আগ মুহূর্তে মাইক্রোফোন হাতে নিলেন বিখ্যাত ইরানি কবি মোহাম্মদ রাসূলি। তার মুখ থেকে বের হওয়া প্রতিটি শব্দ যেন আস্ত একটা মিসাইল। তিনি গর্জে উঠে বললেন, এখন থেকে কাফনের কাপড়ই আমাদের রণপোশাক। হে নেতা, আপনার পবিত্র রক্তের কসম, ট্রাম্পকে খতম করা এখন আমাদের ধর্মীয় দায়িত্ব। তিনি জনতার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেন, পৃথিবীর নিকৃষ্টতম খুনি ডোনাল্ড ট্রাম্প কেন এখনো বেঁচে আছে? কবির এই ডাকে পুরো তেহরান যেন কেঁপে উঠল। আমেরিকা নিপাত যাক আর ইসরায়েল ধ্বংস হোক স্লোগানে। জানাজার মাঠটি যেন নিমিষেই পরিণত হয়েছে এক জীবন্ত যুদ্ধক্ষেত্রে। লাখো মানুষের হাতে হাতে ঘুরছে ডোনাল্ড ট্রাম্প আর মধ্যপ্রাচ্যের কসাই হিসেবে খ্যাত নেতানিয়াহুর ছবি, যেগুলোকে তারা দেখছে সরাসরি টার্গেট হিসেবে। আর সেই জনসমুদ্রের মাঝখানেই ঝুলছে এক বিশালাকার ব্যানার, যেখানে ট্রাম্পের ছবি দিয়ে বড় বড় অক্ষরে লেখা, ওয়ান্টেড, পুরস্কার $10 কোটি। ক্ষুব্ধ ইরানিরা ট্রাম্পের সেই ছবির ওপর থুতু ছিটিয়ে লাথি মেরে তাদের বুকের ভেতরের জমানো ঘৃণার বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। গেল 28 ফেব্রুয়ারি সেই ভয়াবহ যৌথ হামলায় খামেনি শুধু একা যাননি, তার পুরো পরিবারই শেষ হয়ে গেছে। এমনকি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে লড়ছেন মোস্তফা খামেনি। সেই দগদগে ক্ষত এখন ইরানিদের পাগল করে তুলেছে। এদিকে এত কিছুর পরও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঔদ্ধত্য যেন আকাশ ছোঁয়া। জানাজার ঠিক আগে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প চরম ধৃষ্টতা দেখিয়ে উপহাসের ছলে বললেন, ওদের এই কান্না সব নকল, খামেনিকে ইরানের কেউ ভালোবাসে না। এখানেই থামেননি ট্রাম্প। ইরানি নেতাদের বিদ্রুপ করে তিনি আরো বলেন, ওরা সবাই এখন এক জায়গায় জড়ো হয়েছে, তো চাইলে এক আঘাতেই সবকটাকে শেষ করে দিতে পারি। ট্রাম্পের এই বিস্ফোরক মন্তব্য জ্বলন্ত আগুনে একেবারে পেট্রোল ঢেলে দিয়েছে। এর ফলে মধ্যপ্রাচ্যের শান্তি আলোচনায় সমস্ত নীল নকশা এখন খামেনির কফিনের পাশে ধুলোয় মিশে গেছে। আমেরিকা বনাম ইরানের এই সংঘাত এখন আর কেবল ভূ রাজনীতিতে সীমাবদ্ধ নেই, এটি রূপ নিয়েছে এক ভয়ঙ্কর ব্যক্তিগত প্রতিহিংসার রুদ্ধশ্বাস অধ্যায়ে। তেহরানের এই অস্ত্রসিক্ত রাজপথ থেকে ধেয়ে আসা প্রতিশোধের যে প্রলয়ঙ্কারী ঝড় আমেরিকার দিকে এগোচ্ছে, ডোনাল্ড ট্রাম্প কি পারবেন সেই ঝড় সামলাতে? সাদমান ইসলাম, ৭১।